আমরা কইমু বলে কুরবানি ওয়াজিব বনো বাবা খালি এক নাম দিতরা হয়ে গেছে বেঙ্গালোর চেন্নাই তাকি টাকা ফাটাইলা বাড়ি তো টাকা আছে বাবা ক্যাশ টাকা আছে ব্যাংক টাকা 2-3 লাখ আছে ফুয়ার মাইজলা ফুয়ার আছে 1 লাখ বাফর টাইম বেশ টাকা নাই মাত্র 20,000 ফুয়াইতে মাত্র 20,000 টাকা দেখছেন বাফর কাছে কইলা বাবা আমরা টাকা বাদে দিমু আমরার কাছে বেশ টাকা নাই আপনি কুরবানি এক নাম দিলাক আমরার আদায় হয়ে যাইব বলে জিনা আপনার হাতে 1.5 লাখ টাকা আপনার উপরে ওয়াজিব আপনার হাতে আরো 3 লাখ টাকা আপনার উপরে ওয়াজিব বাবা মিলিয়া 2 থেকে 3 নাম আপনার ওয়াজিব মানে কুরবানি আদায় করতাম আমরা চালাকিতে করি না নি যে এটা আমরা বাপ মেন দিছি আর হেনার এবার কেস তো 1.5 লাখ 2 লাখ কুরবানির মাসলা হইলে 52.5 তোলা রুবার পরিমাণ মাত্র টাকা 50,000 কেস ও হজর ঠিক কুরবানির সময় যদি তাকি যায় ও কুরবানি ওয়াজিব আস্তা বছরের হিসাব নাই কুরবানির মাসলা আস্তা বছরের হিসাব না ঠিক ও মানে কুরবানির সময় কুরবানির আগর দিন পর্যন্ত টাকা নাই আখতা হুয়া আইছে চেন্নাই তাকি লইয়া আইছে টাকা 70,000 খাম হয়ে গেছে আমরা ইলাও পাইছি ভদ্রলোক হল বলদাল বেশিছন 72,000 আমার নিজের চৌকে দেখছি কেশ বেটা 72 গনিয়া গরত হয়ে দিছে কুরবানি দিছে না জিজ্ঞাসা করা হইলে কিতাল লাগি দেও না বলে না আমরা ওয়াজিব না তো আমিও 72 মাঝে 20 দিয়ে আমি খায়া খরচ করতাম 50 দিয়ে হুরুমুরু আরে খাল লইতাম বুঝাইছেন বাদে বড় হইব হিরিবার হলে 80,000 ভাইমু বেটা আরেক চিন্তা তোমার কুরবানির চিন্তাত নি আরেক নাও মারে একদিন কুরবানি দিয়া কিত হইতো আমি নাও মারো তার লেগে কয়া কুরবানি দিয়া কিত হইতো কুরবানি না দিয়ে মাংস বাড়ি জায়গা করা যান না আস্তাগফিরুল্লাহ ইকান নিয়ত আনন্দ জানি বলে কুরবানি না দিলে গোশত আমার বাড়িতে আইব পৌঁছিব ইলা আপনি কোনোদিন নিম্নস্তরে থাকার চেষ্টা করেন না জানি দিল মনে আবেগ ওটা রাখার চেষ্টা করেন জানি আল্লাহ আমি কুরবানি দিতাম আমার ওলা অকাত দেও ওলা তফিয়ত দেও কুরবানি দিলে গরিবী হালত দূর হয় কুরবানি দিলে মানুষের গরিবী হালত দূর হয় এর লাগে কুরবানি দেওয়ার চেষ্টা করতা তবে এক জিনিস খেয়াল করবা দোকানও বাকি আছে 22,000 কুরবানি দেওয়াত লাগেন না জানি বেটায় যদি গালি আয় বুঝতে পারছি এখন এই দোকানও 7,000 এই দোকানও 6,000 এই দোকানও 5,000 ফার্মেসির 2,000 খাবারের দোকানও আরও 5,000 মিলাইয়া 22,000 মাজন হলে কইতরা অমুকরে দেখলাই নি রে বলে না বলে দেখ রাইনি হে শুনিয়ার খালি কুরবানির লাগে দৌড়া আমার টেকা দের না আর তাই যাইতা একটা বাজার মুখা না গিয়ে খালি ফাতারে আটিয়ে গিয়া কুরবানির জন্তু আনিয়া আগলা খালি ঈদ দিত ঈদ ঘরটা খালি এই ধরনের কুরবানি আবার পৌঁছিত নাই অন্যর যদি ঋণ থাকে আপনি যদি দাবি ছুটাই না হয় ঋণ মারতে আনাইলে গিয়া কইতে হবা কুরবানি দিতাম আসলাম বড় উয়া মা কষলাম আমার ফরজ ওয়াজিব উজিব নাই তবে সোয়াবর উদ্দেশ্যে মোস্তাবি আলতে বাচ্চান গুনতাও বাড়িত কুরবানি দিলে একটা মন আনন্দ আইলো আমরাও গোশত খাইলাম প্রতিবেশীরও দিলাম বা তুমি তাই যদি রাজি হতে দিতাম বা ইলা মাজনে দাবি ছাড়বো না কোন চাই একবারে ছাড়তো না আরি মানে কইব আচ্ছা দেওরবা যাও দেওরবা যাও গে দেও বাস দেও আর হেনতান না কইয়া লুকাইয়া এটা পৌঁছিত না খেয়াল করবা এর লাগে বিশেষ করিয়া দেখেন আমি মাতো ইসলাম বলে হজ সম্পর্কে সামান্য বাবা বিশেষ করিয়া আমি আলোচনা করলাম দয়া করিয়া যাদের সম্পদ আছে আওকাত আছে হজ যাকুয়া হজ বহুত বড় একটা ইসলামের আহকাম বাবা ইসলামের বিধান হজ যদি আপনার নসিব হয়ে যায় সওয়াবের উদ্দেশ্য যদি লইয়া যায় মানুষে আমারে হজ হাজির হইতে কান নিয়ত না আল্লাহকে ওয়াস্তে ফরজ মনে করিয়া যদি আদায় করতে আপনি যান হজ আপনি আদায় করবা বেলা শখ আপনি জানিয়া রাখবা আরফার ময়দান গিয়া যে দোয়া করবা কোনো সন্দেহ নাই এই দিনই সব দোয়া আল্লাহ কবুল করেন খেউরের দোয়া ঘুরাইয়া দিন না খেউরের দোয়া আল্লাহ ঘুরাইয়া দিন না এর লাগি যারার উপরে হজ ফরজ মাসলা আরও কিছু বাঙ্গি আলিমকলোর কাছে জানার চেষ্টা করবা হজ আদায় করত হজগুলা আদায় করার চেষ্টা করত এর লাগি মৌত কইতে সময় মনে হয়েছে অ্যাক্সিডেন্ট মত থাকি নবীজি ফরমাইন তুমি তার পানা চাও তারপরে অ্যাক্সিডেন্ট পরে কইসন রসুল্লাহ কইস তুমি তার সুইসাইড মত থাকি পানা চাই ওরে বন্ধ হল আবার নবীজি ফরমাইছন কিছু মৌত হইল গিয়া বালা যে মৌতটা জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষ যদি মারা যায় নবীজি ফরমান এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ পাক রব্বুল আলামিন রেহাই দিলাই
বুখারী শরীফের হাদিস মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন যদি জুমার রাত যদি কোনো মানুষের যদি মওত হয়ে যায়, এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলাই। মানুষ মরবার সময় কিছু আমরার দায়িত্ব আছে। মানুষ মরতে সময় আমরা কিছু আলামত বুঝিলেই না নিন মানুষ মরি যাইবা। কিছু আলামত বুঝা যায়। মানুষ মরতে সময় নবীজি ফরমায় বুঝিলাইবা মানুষ মরণের সময় গেছে। ডাইন সাইডটা খোলা রাখো, বাম সাইডটা তুমি তান চাপাইয়া রাখো, আগ ফিস চাপাইয়া রাখো। বাম সাইডে পিছন দিকে শয়তান আসিয়া শেষবারের মতো দুঃখা দিব। মা মরি গেছন, বাবা মরি গেছন, মা বাবার সুরত ধারণ করিয়া আসিয়া কইও বাবা আমি তোমার বাপ চিনবাইছনি বহুত বছর আগে মারা গেছিলাম বলে আমি তোমার বাপে কলিমা পড়িয়া মারা গেছিলাম রে বাবা। আজ খবরের হালত বড় কষ্ট করি আর তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় তুমি বিদায়। এইভাবে মরার আগ মুহূর্তে শয়তানে শেষবারের মতো দুঃখা দিয়ে চাইব ইমান লৌটাইত। এর লাগি মইতর মৃত ব্যক্তি যে ব্যক্তির ডাইন সাইডটা খোলা রাখিও আজরাইল সে যান কবজ করবা, বাম সাইড চাপাইয়া রাখিও, আগ পিছ চাপাইয়া রাখিয়া খালি পড়িও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তে আস্তে পড়লে হইব। আর একজনে বন্দার ডান খানের মধ্যে তুমি তান তলকিন দিও, ডান খানের মধ্যে কই তলকিন দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সময় মানুষের ভিতর থেকে প্রাণটা বাইর হইয়া যাইবার সময় মানুষের হুশ জ্ঞান তেমন থাকে না। মানুষের এমন পরিমাণ হুশ যায়, পাশে আওলাদ খানদের, পাশে গরের বিবি খান দিতরা তখন খান্দন তান ওখান বুধবাইবা কিছু বুঝবা কিন্তু হইতে পারতা নাই রে বাবা আমার বড় কষ্ট, আমার বুকুত হাত রাখো, আমার তুলি একবার আমার ভাও মুরাইয়া নের গিয়া ইকান হইতে পারতা না। তান বুঝতে ইতা কোনো কিচ্ছু হইতেও পারতা নাই, কিন্তু তার নিজে নিজে বুঝবে আমি জমিন থাকি বিদায় হয়ে যার জানটা বাইর হইয়া যাওয়ার সময় বাবা জানার উপরে ই পরিমাণ সদমা মায়ের যাইব। এই সময় ই মানুষে কলিমা হইতো তার মুখে দিয়াইতো নাই, জেলা আমরা দৌড়াইলে হেরান হইলে মুখে দি ফোড়ায় না। ওওয়ালা কোনো সময় মানুষের জানো মায়ের হওয়ার পরে কলিমাও না হইতে পারে। এর লাগি বন্দার খানের মধ্যে তুমি তেন কলিমার আওয়াজ পৌঁছাও। যেই সময় মানুষ ঠিক ইন্তেকাল হয়ে গেছ, ইন্তেকাল হওয়ার লগে লগে আমরার কিছু দায়িত্ব আছে জিন্দা হলর। মুর্দার বার হইল জিন্দার উপরে লগে লগে এই ব্যক্তিরে সুন্দর করিয়া গোসল জলদি করে দিলাইতাম। গোসল দেওয়া তো দেরি না, গোসলটা দিলাইতা খানে বুঝেছুনি। গোসলটা হইল খেনে দিতা জলদি বলে মইতরে পবিত্র করে দিতা। জান যাইবার সময় ফসরাপ পায়খানা ওই যাইতে পারে, জলদি গোসল দেওয়াইয়া বিনা গোসল না দেওয়াইয়া ও নাপাক হালতে দাঁড় বইয়া তিলাওয়াত পড়া করতা না, যাইজ না। কোরআন শরীফ পাক হালতে পড়িতা মইতর দাঁড় যদি পড় নতুবা আলগা সরিয়া পড়ক। গোসল জলদি করে দেওয়াইতাম। গোসল দেওয়াইতে সময় পর্দার হালতে গোসল দেওয়াই, মইতরে গোসল দেওয়াইতে সময় আত্মীয় স্বজনের মধ্যে খাস করে করিবে গোসল দেওয়াইতা। বাপ মরসন আওলাদে তুমি গোসল দেওয়াও। আমরার দেশে অনেক আওলাদ দেখলে ডরাইয়া গোসল দেওয়ার যাই না, কইবার ডর করে বুঝিন। বাপ মরসন আচ্ছা কোন চাই বাপরে আপনি জেলা মায়া করি আদর করি গোসল জেলা দেওয়াইবা, ইলা আর অন্যওয়ালা বালা করি দিতেও পারে না হইতে পারে, সেও কমই করতে পারে, কিন্তু আওলাদে বালা করি কইব না বাপরে বালা করি গোসল খান দেব। এর লাগে মা মরলে আপন মেয়ে তান কিবা তো আপন মেয়ের ঘর নাতিন এরারে দিয়ে গোসল দেওয়া কোয়া। বিশেষ করে আল্লাহর বন্দেগান কোনো তার প্রতিবেশী মহিলা আসন, গরিব মহিলা হল, আত্মীয় স্বজন মহিলা হলে কি করক মহিলার গোসল দিতা, আর পুরুষে গোসল দিতা। আওলা দখলে গোসল দেওয়ার চেষ্টা করক। গোসলটা দিতে সময় এই যে ফানি যেটা রেডি করা হয়, রেডি করতে সময় ফানি আমরা কিতা দিয়া বলে ফানি বানাই, বরের পাতা আর বলে মন্দি পাতা, দুইটার কথা বাবা কিতাব আছে। বরের পাতা মেহেন্দি পাতা, এই দুইটা পাতা হইল গে তিত্তা জিনিসে শরীরের ময়ল কাটে। তিত্তা দিয়ে গোসল করিয়া দেখবা নিম পাতা দিয়ে গোসল করলে শরীরের ময়লা কাটে।
ময়িতের সুন্দর করে গোসল দেওয়াও। নখ রয়ে গেছে গিয়া নখ থাকতো আর নখ কাটার হুকুম নাই, মুখ সেফ করতে পারতে না আর হুকুম নাই। এর লাগে মানুষ একবারে মরার সম্মুখীন যখন বুঝি লাইবা আওলা দেখলে বাবার মুখ কাণ্ডে সুন্দর করিয়া মানে পরিষ্কার করিলাও। মরার পরে আর মুখ সেফ নাই আর সৌন্দর্যতা করার যেতে পারতা নাই। নকুর গুড়ির মধ্যে ময়লা যে তাকে লিক্কাল ব্যবহার করা হইতো, এর লাগে লিক্কাল কয়টা ব্যবহার করুন, হাত পায়ে আঙ্গুলই লইয়া 20টা আঙ্গু 20টা লিক্কাল দিয়া ময়িত তকলর নখগুলা সভা করতা। এখন আর হাঁটার হুকুম নাই। খানো তুলা দেওয়া হইতো, নাকর মধ্যে তুলা দিতা, হাতর মধ্যে কাপড় দিয়া খিলকা বানাইতা, গোসল দিতা। ডাইন পাশে একজন বাম পাশে একজন, নিম্নতম 2 জনে ময়িত তকলরে গোসল দেওয়াইতে লাগে। আরো একজন 2 জনে পানি আগবইয়া দিবা। ও সাইটর পাত্র হ সাইটে ময়িতের উপরে দি দেওয়াইয়া নিতা না বেয়াদবি। এর লাগে আপনি ময়িতে ডেয়াও যাইতা না, গোসল করাইতে সময় ময়িতরে আস্তে আস্তে গোসল করাইতাম। শরহ সুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি লেখছেন ময়িতরে গোসল দেওয়াইতে সময় ময়িতে কয় রে আমারে গোসল দেওয়াইত রায়, আস্তে আস্তে শরীরের মধ্যে তোমরা মালিশ করো রে, আমার শরীর কতটুক বেদনা তোমরা হইতে পারতাই নাই। আজরাইলে আমার জানটা টান মারিয়া নিতে সময় শরীর কতটুক বেদনা হয়েছে ইকান আমি বুঝতাম পারি আর তোমরা বুঝতে পারতাই না। এর লাগে মসজিদরে আস্তে আস্তে আপনার আমার গোসল খান দেওয়াই দাম। গোসল দেওয়া নিশেষ, কিন্তু একটা জিনিস খেয়াল করবা, এখন আমরা মাসলাত যাই, মসজিদের গোসল একবার দিলাইছন আর একবার দেওয়া যাই যাচ্ছে নি বলে হাম। মসজিদের একবার গোসল দিছন আবার চেক করিয়া দেখছন নাপাক ময়লা জিনিস বাইর হয়ে গেছে গিয়া, আবার আপনি গোসল দেওয়া কোয়া, আবার আপনি গোসল দেওয়া কোয়া, একবার 2 বার 3 বারও গোসল দেওয়া কোয়া, কোনো বাধা নাই। মাসলায় মানে জানাজা একবার হয়ে গেছে গিয়া আর একবার হইতো না বলে জি না, জানাজা একবার করছন আর একবার করক কোয়া, আর একবার করক কোয়া। বড় একজন বুজুর্গ মারা গেছন, তান জানাজার নমাজ হয়ে গেছে গিয়া এক জায়গাত জানাজা আমরা সারায় পড়ি লাইছি, বাদে ইমামও বদলক কোয়া, আর এক ইমাম দিয়া জানাজার নমাজ রে আদায় করক কোয়া। মাসলা ও ঈদগাহ যখন বেশি মানুষ হয়ে যাবা, শরীফ নগরের মানুষ একদিন ইলা হইতে পারে ঈদগার ময়দান ও জায়গা হইতা নাই, আপনারা একজন ইমাম সাহেব রাখছেন বলে ঈদগার নমাজ খান আমরা ঈদর নমাজ ইমাম সাহেবে পড়ায় বলে রবু ইমাম সাহেবে পড়ায় একবারে তো জায়গা হই না। এখন ইমাম সাহেবে সানি জমাত করাই, তাই ইমামে সানি জমাত আর ফার্তা নাই, তাই না একবার করিয়ালে এই ইমাম শেষ ডিলিট। খেলাত কোনো সময় ডিফিট টিম রাখুন নি, কোথায় ডিফিট প্লেয়ার রাখুন নি কোন যায় না না, অকল খেলাত কেউ রাখবো নি, তুমি আরই গেছো রব, তুমিও শেষ, তুমি এখন ডিফিট হই না নি। অনেকদিন শুনছি মাইকো রাইট কোন নাইট খেলাত কইতরা ডিভিট টিমও ডিভিট কোনো প্লেয়ার আইতে পারতে নাই, ফাইলে 500 ধরিবা না, বা আপনি আইনও আছে লগে, বুঝতেছেন। মেসাবে ঈদর নমাজ পড়াই লাইছন শেষ বলে সেকেন্ড এক কাম করি সৈয়দ চাবরে আনিলাই, এক জমাতে জাগা হইছেন না মানুষ, মাসলাই লোকে ইমাম সাহেব সৈয়দ চাবরে আবার আনি লাইছনি, সৈয়দ চাবে 2 নম্বর জমাতের সৈয়দ নমাজ পড়াই লাইবা বাবা। এর জন্য ঈদগার ময়দানও আমরার মা বই নকলে নমাজ পড়ার হুকুম নাই। এক সময় মহিলা অকলরে লইয়া নমাজ পড়ার হুকুম আসলো বাবা, পরে নিষেধ করা হয়ে গেছে গিয়া না যাইজ বলে কারার দেওয়া হয়েছে। এখন সালাফি রাফিজি একগুলো বার হয়েছেন, সোশ্যাল মিডিয়াত দেখতে পাইবা। আমি একদিন দেখলাম শিলচার এক জায়গাত ঈদর নমাজও বেটাইন বেটিনতে একসাথে খালি নমাজ পড়িতরা, ইটা দেখা দেখি সাইন না জানি বলে আমরা শিলচার দেখি আইছি, চলো মা বই নকল আমরাও যাই গিয়া। জি না, খালি দেখা দেখি খালি মুসলা আমল করলে হইতো না, বুঝা লাগবো এটা কিছু ইমামগুলোর কৌল আছে, মজহব আছে, মজহব না মানলে আপনি বরবাদ, আপনি কোনো মাসলা ইস্তেমবাদ করতে পারতেন না, সাবিত করতে পারতেন না, মজহব মানা লাগবে। এখন দেখো আমরা ইলাম গিয়া ইমাম আবু হানিফা অনত হানিফা বান্দি তাহতা সুরা নাবির নিচে না, আর আমরা ফাও 2 খানোর ফাঁক 4 বা 8 আঙ্গুল ওলা রাখি। ইমাম শাফির গুলো দেখুন জানি মুম্বাই গেলে ভাইবা, দিল্লি কলকাতা আর সৌদি আরব তো গেলে ভাইবা ওলা তরিমা বান্দার ফাও অতখান ফাঁক মাঝে দি ছাগল 2 মা দৌড় দিব ওলা রাইড করছে। আমরা কিছু মানছে সৌদি থেকে আইয়া শিকিল আইলা বুঝবাইছে, আইয়া সৌদির দেখি আইলে ওলা নমাজ পড়ে বলে ওলা পড়িলা বলে জি না, আপনি ওই লাগে হানফি শাফির করে নমাজ পড়া আপনার লাগি জায়েজ আছে,
আমরা তো 31 দিন মক্কাত পড়েছি, মদিনাত 8 দিন পড়েছি। ও তো ইমাম সাহেব হানফি ও শাফি, আর আমরা হানফি, আমরা তর্জে পড়িয়া হেইন হ তর্জে পড়কা তাইন তান তর্জে শাফিয়ে ওলা পড়িতরা। আরেক গুরু বারইছেন তোর ইমা নাই ওলা আজ ছাড়া মক্কাত গেলে দেওয়া ডাইরেক্ট ছাড়াও তো বাইরেছি, বুঝবাইছেন নি? এর আর তোরিবা বান্ধিতে মনে বুড়া উড়া লাগে মনে কর। আচ্ছা যাই হোক, এর লাগিয়া ইলাও বিভিন্ন কলর নমাজ আমি পাইছি। আরেক গুরু পাইলাম দেখি রে বেগত কি লাকড়ির টুকরে এখন বার করছে, বুঝছেন? বার করি ওখানে হলো তৈছে, ওখানে হে শ্রদ্ধা দেয়, বুঝাইছেন? এটা শিয়ার মধ্যে আরেক গুরু আসন, মুম্বাইতে ওলা হওয়া যায়, হে বেগতাকে কিতা করবো টুকরে এখন বার করবো লাকড়ির, আর ওখানে শ্রদ্ধা দে। এখন দেখা দেখি আপনি বাড়িতে লাকড়িতে খাট এখানে শ্রদ্ধা খাই বলে, জি না, আন্দাজি দেখা দেখিত লাগিয়া হলবাও যাইব, বুঝাইছেন নি? বুঝা লাগবো। কারণ কিতা জানি খাওয়া একদিন খঞ্চন বাকির ভাড়া দেখিয়া আটা দেখিয়া হইল রে বাই খঞ্চন তোর আটা হবো আমার ইকা। খঞ্চনে কইলে ভারতায় নাই, বলে কি সব তো ভাড়া যায়, বলে না আমি কইয়ের ভারতায় নাই, আমার আটাই তুমি শিখতে পারতায় না। বলে না রে বা আমার তোরা শিকা, বলে আমি কইয়ার ভারতা না, বলে না শিক। ও লগে ছুটিছে খাওয়া খঞ্চন বাকির লগে আঠাত, ও আটা আরম্ভ করছে, আটতে 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 ফাটছে না, বাদে কইল রো খঞ্চন বাকিরে কইল ফাটছি না রব তোমার আটা ইতা কিলা ফাটছি না। হেসে তার গুয়ে বাউর দিছি, এখন খাওয়া না ফারলো খঞ্চন, আর তার মূল আটাও গেলে এখন ফাঁকে দিয়েও দেখুন জানি চালো তাতা করে গেল, দেখুননি? ও খাওয়ার আটা এগু একেবারে আসান খা, খঞ্চন বাকির ভাড়া হিকাত লাগে। তে আমরা ওলা এক গুড়ে গিয়া দেখলাম হমুকা, আর হঠাৎ গিয়া বাদে ইনই ওলা বাদে বেড়া সারা খাইয়া না যাইব, না ভারবা সাফিয়ার না হানবি, মাঝেদি মারবার কোন কুরখি, বুঝতে এর লাগে আল্লাহকে বাঁচতে আপনি আবু হানিফার কৌল মানছন, আপনি শাফির করে নমাজ পড়া যাইজ আছে, কিন্তু লামজহবি যারা আসন এরার পিছনে নমাজ পড়া যাইজ নাই, জানিয়া যাবা। লামজহবি যারা মজহব মানে না, ইমাম মানে না, সাইদ ইমাম মানে না, ইমাম মহলের আহকাম মানে না, হুকুম মানে না, জানিয়া রাখবা এরার পিছনে আমরা নমাজ পড়তাম না, আমরা লাগে যাইজ না। যারা লামজহবি পাইবা এর লাগে ঈদগার ময়দানও সানি জম্মাত করা যাইজ আছে। মাসলা হইল ঈদগার ময়দানও যদি জানাজা করতে চান, কারণ বশত জানাজা আপনার আমার লাগি যাইজ আছে। জানাজার নমাজ ঈদগাত ফড়ো হয়, দেখছেন নাই? ফড়া হয় জানাজার নমাজ, ফড়কা কোনো বাধা নাই, ফড়িতে পারবা কারণ বশত। তবে আম রেওয়াজ বানাইতা না। অন্য জায়গাত জানাজা করক্কা শহর ময়দান ঈদগাহ যেন ফার্মেন্ট করে নিতে ইলা না, আম রেওয়াজ না বানানি বালা, কিন্তু জানাজার হুকুম আছে। ইলা ইলে মানছে কইবার ও আমরা অন্য সাফে জনজা করি, ই বাজু সারা আই হইলো জনজা লিয়ে যাই গো অমুক ঈদগাহ, ইগো আম রেওয়াজ হয়েছি মানুষের আকিদ হয়েছি বলে খালি জনজা মনে অন্য করা লাগবে, বুঝাইছেন নি মাত? এর জন্য ঈদগার ময়দান যেখান ঈদগার ময়দান সানি জমাত জাইজ আছে, জানাজা সানি জমাত, সালিস জমাত, 3 জমাত, 4 জমাত জাইজ আছে, কোনো বাধা নাই। বহু বছর আগে আমার পুরা স্মরণে আন্না 1994 বা 92 না 94 মনে হয় বাসকান্দির আহমদ আলী সাহ মারা গেছিল, আপনারা শুনছিলেন? তাই মারা যাওয়ার পরে 94 না, আমি তখন নতুন মাদ্রাসাত ও বৎসরে এডমিশন লইছি। 94 স্কুল থাকি আইয়া ফার্স্ট এডমিশন লইছি, ও নয়া পাঞ্জাবি ঢুকছি, বুঝাইছিল? তখন ওলা 407 না মেটাটু এখানে আসলো, মেটাটু গাড়ি না মহেন্দ্র গাড়ি দেখছই না মনে হয়। এখন কুর বাইন যারা আসন হলে দেখছই না, যারার বয়স 25-22 মহেন্দ্র দেখছই না, বাদে তো বার হইল 407 মেটাটু ইটা গেছে কি আগে। যাই হোক, ওই সময় মহেন্দ্র এখানে মনে হয় আমরা হুজুর হল বইছন বড় মানুষ আপনার সিটো, আর মাঝে দিয়ে ব্রেঞ্চ চারাই আমরা ব্রেঞ্চও বইয়া গেছি। কইলাম বদরপুর এক জীবনে দেখি আইম আর জনজা দেখিয়া মানুষ আর মানুষ দেখছি। তখন খবর পাইছি জায়গায় জায়গায় জনজা করে করে লইয়া আইতে। তেইলাও বড় বড় বুজুর্গ হল মারা গেছেন, 2 জানাজা হয়েছে, 3 জানাজা হয়েছে, কোনো অসুবিধা নাই। মাসলাই লগিয়া ইমাম পরিবর্তন হইতা, ইমাম পরিবর্তন করিয়া কি করক্কা জানাজার নমাজ পড়ক্কা, ঈদের নমাজ পড়ক্কা, কিন্তু জুমার নমাজের জন্য 2 বার জুমার নমাজ হুকুম নাই। এখান যদি ইবাজু শুনিয়া যদি কোন সামনে শুক্রবারে জুম্মা ইমাম সাহেব পড়াইছেন বলে আমরা কয়জন রয়েছি ও বাড়ির মাদ্রাসার ছাত্র বেটার আর আমরা আর জুম্মা পড়িলাই, ওই তো নাই, কাম শেষ।
এখন গাঁৱৰ মোল্লা বেটারে আনতে আসুন নি মোল্লা বেটা আপনি তোর গাঁৱত আসুন নি ছাত্র পড়িতরেন না আইব নক নাই আল্লাহ মতো ঘর আসুন নি আসুন না যাই হোক আপনারা গ্রামে যে ছাত্র পড়াইতরা আলিম বানাইতরা আলিম বানাইবার চেষ্টা করেন হাফিজ বানাইবার চেষ্টা করেন কারি সাহেব বানাইবার জীবনে চেষ্টা করক বাবা আলিমর বাবা হাফিজর বাবা বনার চেষ্টা করক দুনিয়া তো সম্মান পাইবা আখেরা তো আপনি আলিমর বাবা হাফিজর বাবা বলে হাসরের ময়দানে পরিচিত হইবা দুনিয়ার সারা লোভ যাওয়ার দরকার নাই আলিম বানাইবার চেষ্টা করুন আমরা মনের ধারণ হয়ে গেল গে আলিম বনলে হাফিজ বনলে মসজিদ খালি ইমামতি করবা কিলা খাইব আমার ভাইও চিন্তা খালি আমরা এই চিন্তা করার দরকার কিতা আমরা ভাই পয়সা বাড়াইয়া দিই না এমনিও দেখবা আলিম হল চলবা হিবা মসজিদের বেতন বাড়াইতে সময় জানো ধরিলে হিবা হুয়া দিতা কিনা ওলা গেল বলছে আল্লাহর বন্দেগান একটা জিনিস খেয়াল করক দয়া করে আমি অনেক দিন খবর পাইলাম বেঙ্গালুর আমরার যুবক ভাইয়ানতে চাকরি করডা তা 4 গেটর চাকরি করতে সময় 15,000 টাকা বেতন পাইতে এক গুরু ভাইয়ানতে 15,000 মধ্যে 2,000 টাকা রুম ভাড়া খানির বেলা গেছে গিয়ে আরো 3,000 টাকা হইল 5,000 10,000 বাঁচিল পকেট করছো আর মনে করক 1,000 9,000 টাকা 8,000 টাকা বাড়ির দিতরা আর খবর লইয়া দেখুন জানি যেতাম মেসা বকলে ইমামতি করডা কত শান্তিতে সম্মানের হালতে আসুন কিন্তু জানিয়া রাখবা মাসও একবারে নিম্নতম 10,000 টাকা আছে হইবা তে তো বেতন কমাইলি আমার বাড়াই না মেসা বাই দেখরাইনি মূল কথা হইয়া যাইতরা গিয়ে হতার প্রসঙ্গে হইয়ার মেসাবার বেতন আছে 6,000 বা 7,000 আল্লাহর ওয়াস্তে আপনারাও দেন আমরাও দেই কিবা তো বিশেষ করিয়া দাওয়াত যখন গেলা খতম গেলা মিলাইয়া যে কোনো মেসাবার বর্তমান সময়ে 10,000 থেকে 12,000 আছে আর যারা কিছু তবিবাদ জানুন আরও বেশি আছে আর যারা একটু ফরওয়ার্ড মেসা বগল যারা আসনের আর তো নিম্নতম 20,000 আছে তা ভাই আমরা চিন্তা করিয়া ডরাইয়া মরি যাইয়া ফুয়া মাদ্রাসাত দিতাম কিতাল লাগিয়া যদি বড় মেসা বইতো পারে না হুরুই যাইবালা ইগে খাইব কিলাই কেন চিন্তা করার দরকার নাই রিজাকর মালিক কইলে আল্লাহ এর লাগে হাফিজ বানাকুয়া আলিম বানাকুয়া সময় বিশেষ গ্রামের মধ্যে জানাজার নামাজ পড়াইব সময় বিশেষ গ্রামের মধ্যে মানুষের নসিহত করব বুঝাইব সময় বিশেষ আপনার মসজিদে ইমাম সাহেব নাই জুমার নামাজ পড়াইব যদি কোনো মানুষে খবর পানি গ্রামে একজন আলিম নাই এই গ্রামে একজন হাফিজ নাই মানুষে এই গ্রামের কথা কইব বলে মানুষ তেমন সুবিধাজনক নাই মানুষ দুনিয়া লইয়া দিনদারি গ্রামের মধ্যে মনে হয় নাই এর লাগি গ্রামের মধ্যে হাফিজ নাই আলিম নাই এর লাগি যারা সচ্ছল আছেন যারা অতি দুর্বল নাই মোটামুটি সচ্ছল আছেন আপনাদের সন্তানাদি অকলরে পড়াইবার চেষ্টা করক আলিম বানাই টাকা খরচ করিয়া যারা স্কুলে পড়াইতরা ওলা কিছু টাকা খরচ করিয়া মাদ্রাসা পড়াকা আপনার ছেলে উপযুক্ত আলিম হইব হাফিজ হইব একবারে বেশি দুর্বল হয়ে গেলে গিয়া বাচ্চাদের খরচ দিতে পারতা না গতিকে পড়ানি যায় না একবারে বেশি দুর্বল হইলে বালা হাফিজ আলিম বন্ত কিলা কিতাব লইতো কিলা সমাবেশে কিচ্ছু দিতে পারতা না এর লাগে মোটামুটি যারা সচ্ছল মোটামুটি চলতাম পারিয়া আওলাদ দখল হাফিজ বানাকুয়া আলিম বানাকুয়া গ্রামের জামে মসজিদ আছে 2 জম্মা তুইতো না জুমার নামাজ দুই নাই এক জুমার নামাজের জন্য আপনার আমার কিছু মাসলা আছে বাবা জুমার নামাজ শেষ হয়ে গেছে গিয়া এরপরে কিন্তু 2 নম্বর জমাতর আর বিলকুল হুকুম নাই আপনার জুমার নামাজ ছুটি গেছে কিতা করতা জোহরের নামাজ পড়িতাম আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান মইয়িতরা যেই সময় গোসল দেওয়াইলাইবা তখন খাফন পরিধান করাইলা খাফন পরিধান করাইয়া 40 কদম দেওয়াইল গিয়া মুস্তাহাব 40 কদম দিয়া যেই সময় জানাজার জন্য প্রস্তুতি নিবা আল্লাহর রাসূল একদিন আলীরে নসিহত করলা وعن علي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يا علي ثلاث لا تؤخرها وعلي তুমি তান 3টা খামরে দেরি করিও না এর মধ্যে একটা নবী যে ফরমাইছেন as-salatu iza atat as-salatu iza atat নামাজের যেই সময় হয়ে যাইব সময় মতো তুমি তাই নামাজটারে পড়ি লাইও সময়ের গুরুত্ব দিও সময়ের মূল্য দিও জীবনে তুমি তাই কামিয়াব হইবাই সময়ের গুরুত্ব না দিলে মানুষ অবহেলার জনিত হয়ে যায় হয় না কোন যায় আপনার ডিউটি 10টায় গিয়ে পৌঁছিতা কোম্পানিত 10:30 একদিন গেলাম মানি লাইব 2 নম্বর দিন চাকরি ছুটবো না কোন যায় মাস্টারগুলোর ছুটবো না নি
মাদ্রাসার মেসাবর ছুটবো নানি, মসজিদের মেসাবরও ছুটবো, সবরও ছুটবো। সময়ের গুরুত্ব দেওয়া লাগে, সময়ের মূল্য দিতে লাগে। সময়ের কাম সময়ে না করলে একটা ফরাস গাছ কি রোয়ার পরে ফুটিয়া আনলে যদি পানি দিন না, ডালা দিন না, এগুর কিকুড়ি মেকুড়ি ছাড়ে নি কোন যায়, কোনো বেমারে ধরিলাই রানি ফাতা বেখা শেখা ডালা দিলে দেখবা ছাড়ি দিছে, তার সময় মতো ডালা দিও। এর বাদে সময় মতো আপনার সার গোবর দিও, ফসল বেশি ধরবো। আর যেদিন সময় মতো কিচ্ছু দিন নাতে গাছও দেখবা বেমারি, কিচ্ছু ধরতো না, ধরেতে 2-4টা ধরবো ফরাস, শেষ আর নাই। আর সালাতু ইজা আতাত, নমাজ সময় মতো দয়া করি পড়ার চেষ্টা করকা। কিছু মানুষে কিছু মা বোনকলে খাজরে বেশি গুরুত্ব দিয়া জোহরের নমাজ রে বেইলা লাইয়া খুব বেশি পড়িয়া থাকেন। কিছু যুবক ভাই আনতে এইভাবে দোকানদারি বা ব্যবসা বাণিজ্য হয়, ওটারে সামনে রাখিয়া গুরুত্ব দিয়া নমাজ রে ওক্তা লাইয়া বেশিরভাগ পড়িত্রাম। ওক্তের সময় ওক্ত পাচ্ছেন না ফরজ, সময় মতো নমাজ পড়া আবু হানিফার কল। ইলা এক গুড়া আসন মজব মানন না, তারা একলগে 5 ওয়াক্তের নমাজ তারা পড়িলাই। দেখছো নৌ মজব মানা, আমরা আবু হানিফা মানছি ওক্ত পাচ্ছেন না ফরজ, ইমাম অকলর কল। এক গুড়ে ওক্ত পাচ্ছেন না ফরজ গান তারা মানে না, তারা ইমাম মানছে না, একলগে 3 ওয়াক্তের নমাজ পড়িয়ে গড় থেকে বাড়িয়ে যায় গা। ইলা যদি হইতো কত ঠগাঠগি করলাম মানছি, ঠগিল কোন যায়। আইয়া কুটুম বাড়িয়ে কইলেন জিও যে খানি দিলা আমি একবারে আসর মাগরিব এসা ফড়িয়া আইছি। মানছে কইলেন আচ্ছা যাক, মনে কর তাই 3 ওয়াক্ত একলগে ফড়িয়া আইছো, আর কিচ্ছু কইলা না খায়, তাই খালি মিশা মাতিলে অনে আর নমাজ কইলে অনে, কোনো কারণে বারোইলে অনেক কুটুম বাড়ি কইলে না আমি 2 দিনের নমাজ শেষ করে লইছি, অ্যাডভান্স 2 দিনের নমাজ পড়িয়া আইছি। ওইলে একগুড়ে পড়েন তারা অ্যাডভান্স নমাজ পড়িলেন 2 ওয়াক্ত 3 ওয়াক্ত। এরা মজহব মানে না, জানি আর কইতা আসন, এটা পৃথিবীত আসন, বিভিন্ন রাষ্ট্রে আসন, বিশেষ করে মক্কায় গেলে বিভিন্ন ধরনের মানুষ পাইবা, বিভিন্ন ধরনের মানুষ পাইবা। মক্কাত গেলে দেখবা, আল্লাহর বাড়ি গেলে দেখবা কত ধরনের, কত কালারের কত মানুষ। হাই রে হাই, আমরা এনে যত আছি, আমরারে আল্লাহ এক সৌন্দর্য দান করছে, অন্য খালাও আছি, সামলাও আছি, সুন্দরও আছি, বলা নানি। কিন্তু আমরা যেটা খালা, ইটা খালা কিচ্ছু নাই। নাইজেরিয়ার যেটা মানুষ খালো দেখছি, আরে ইটা আলখাত্রা বুঝা দেখে মাখাইয়া থই দিছি। ই আল্লাহ দিছ আল্লাহর সৌন্দর্য কই আর আরে ডাইরেক্ট বুঝা যায় এটা খেয়ে আলখাত্রা লাগাই দিছি, আরে সিলিকদের খালি মডেলও বলা না। যাই না আপনি সুদান, ইয়া আল্লাহ, সুদানের ও মুঠা এখন মানুষ খালা ডোর করে, আরে রৌদ্র আলো ঘড়িয়ালে দেখছি খালা সিলকারিদের খালি বলা। যাই না আপনি হাবস বিলাল হাবশি, হজরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবসর মানুষ খালো বাট্টি দেখছি, তবে এত খালা না, মায়াদারি আছে, চেহারাতে একটা মায়া আছে। আর নাইজেরিয়ার মানুষ হেংলা লম্বা, অত শক্ত হাড্ডি বুঝাইছনি, যেবা লাগন বুঝা যারি ফাটাই দিছ ওলা দড়। এটা মানুষ বুঝা গেছে নাইজেরিয়ার মানুষ অত খালা। তো ইনু গেলে খালাও দেখবা, দলাও দেখবা, সুন্দরের মানুষ দেখলাম, হাই রে সুন্দর, কত সুন্দর মানুষ দেখলাম। আমি নিজে যাচাই করে দেখলাম পৃথিবীর মধ্যে সুন্দর এক দেশের মানুষ, একটা কি সুন্দর আর মানুষ আমি যাচাই করলাম, খুব ভালো করে আমি চাইলাম, ওটার তদন্ত করে দেখলাম সুন্দর মানুষ আল্লাহ দিয়েছেন এক দেশের মানুষের। যাই যার কারণে বিশেষ করিয়া আমরা কইম নেপালি সুন্দর, আমি তো নেপাল গিয়াইছি চক্ষু শিবির, ইটা আরেক সুন্দর নি নেপালি মানুষ, ইটা কই থেকে হই আউরি এর থেকে আমরা বাংলাদেশ জৈন্তার মানুষ সুন্দর। বাংলাদেশ জৈন্তাত গেছলানি আপনারা? একটা ডাকে কয়েক বেড়া সিলেটও কইছিল, সিলেটের বাড়ি কুমিল্লাইয়া দাড়ি রাঙ্গাউটি ফান জৈন্তার নারী, বুঝবাইছেন? সিলেট গেলে বাড়ি দেখবা ইটা আপনার, আমরা ইতাত কোনো MLA রইলা মন্ত্রী মিনিস্টারও বাড়ি নাই, আলিশান ভাস্কিয়ারি বাড়ি, সুন্দর মার্বেল লাগাই, পার্ক আছে, খাজুর গাছ, নারিকেল গাছ, বিভিন্ন ছাত্রী, বিভিন্ন চেয়ার, ফানিত হাতিরিবার ওটা আছে না নাকি তা কয় ও ইটা বাড়ি বুঝা যায় একটা পার্ক কারি, এটা সব লন্ডনীয় হল সিলেট, তবে সব জায়গাত না, সব না, কিছু বাড়ি গার্ডওয়ালও টাইলস, ভিতরে দিও টাইলস, বারে দিও টাইলস। আমি দেখি তো অবাক হয়ে গেছি, কইছে ইয়া আল্লাহ, ইটা ব্যস্ত যাইতে হইলে বহুত বছর পরে যাইবা, ইটা হিসাব দিতে হ্যাঁ। সিলেট 2 নম্বর লন্ডন সাহেবে কইলা, সাহেবে দেখছেন সিলেটে বাড়ি বেটা এমনি কইছে না, সিলেটের বাড়ি কুমিল্লাইয়া দাড়ি
কুমিল্লা ডিস্ট্রিক্টও গেলে দেবা আসা খালি মুখো দাড়ি, সারা মানুষের মুখো খালি দাড়িও দাড়ি। রাঙ্গাউটির ফান, রাঙ্গাউটি ও সিলেট পড়ছে, সাবে চিনন নিশ্চয়। ইনু গেলে বড় বড় ফান ভাইবা, আমরা বাংলা ফানে এক দোকানে 3 খানে এখন। জৈন্তার নারী ও মেঘালয়ের পশ্চিম বাজুত পড়ছে জৈন্তা, ও ইনু মহিলা অকল একটু সুন্দর আল্লাহ দান করছে। জৈন্তার নারী, জৈন্তার মানুষ একটু সুন্দর, হৌ যে মেঘালয়ের যে ঠান্ডা বাতাস নাই, ও ঠান্ডা একটু সুন্দর করে দিছি। এর লাগে আমি কই আর আমরা কইব নেভালি সুন্দর, কিবা তো মণিপুরি সুন্দর, সুন্দর হলে কি দিয়েছি গড় নাই, গঠন নাই। নিজে যাচ করিয়া দেখলাম ওয়ার্ল্ডের মধ্যে 58টা মুসলিম রাষ্ট্র থাকি দেখলাম মুসলমানটা আসলাম, আসিয়া কি করলা হজ করডা 57টা 56টা 55টা এইভাবে কোনো দেশ কোনো বছর দেখা যায় স্থগিত থাকি যায়। তবে অতটা দেশের মধ্যে মানুষ দেখলাম, দেখার মধ্যে ভাইলাম সুন্দর মানুষ। 1 নম্বর